আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আর আমি কোনো চোর ছাচর বা কেউ না, এমনকি আমি কোনো আশরাফুল মাকলুকাত নই। আমি তখন ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে হাতে থাকা পাশের সুইচটা আমি চাপ দিলাম। চাপ দেওয়ার সঙ্গে আমি খেয়াল করলাম আমার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি বেশ খানিকটা লম্বা, দেখতে শুনতে বেশ সুন্দর আর কি, এবং সে এখানে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, আপনি এখানে কিভাবে এসেছেন? আপনি যেখানে এসেছেন আমার মামি দেখতে পারলে আমাকে টুকরো টুকরো করে ফেলবে আর নানান কুরটনা রটাবে, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? মেয়েটি এই কথা আমার এই কথা শোনার পর ছেলেটি বলল কি যে আভা, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, এই জন্যই আমি তোমার কাছে প্রতিদিন আসি এবং তোমাকে হেল্প করার চেষ্টা করি। আজকে তুমি আমাকে এমনভাবে বললে যে তোমার সামনে না এসে পারলাম না। আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে কখনো দেখা করবো না নিজে থেকে, যতদিন না তুমি টের পাবে, কিন্তু তুমি টের পেয়ে গিয়েছো এবং আমাকে আসতে বলেছো। আমি তখন বললাম যে তুমি কে এবং তুমি এখানে কি করছো? আর একটা ছেলে আমার রুমের মতো, ঘরে দরজা জানলা সব বন্ধ করা, তাহলে তুমি ঢুকলে কিভাবে? ছেলেটি তখন উত্তর দিল, আমার ঢোকার জন্য কোনো দরজা জানলার প্রয়োজন হয় না। আমি চাইলে যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারি এবং আমাকে কোনো প্রকার কোনো দরজা জানলা দিয়ে ঢুকতে হয় না। এই কথা শুনে তখন আমি চমকে গেলাম। বললাম, কি বলছো তুমি এসব? তুমি কে তাহলে? ছেলেটি উত্তর দিল, আমি একটা জিন, এবং আমাকে দেখে তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি এখানে, বরং তোমার উপকার করতে এসেছি। আমি তোমাকে পছন্দ করি এবং সত্যি কথা বলতে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মতো এরকম সুন্দরী এবং লক্ষ্মী মেয়ে এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি তখন ভয়ে বুক ধরফর করছিল আমার। আমি এখান থেকে বের হব, চিৎকার করব, কিন্তু আমার গলা দিয়ে কোনো চিৎকারের শব্দ বের হচ্ছে না। আমি তখন বললাম যে তুমি কেন আমার কাছে এসেছো এবং কেন আমাকে ফলো করছো? এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি। ওই মুহূর্তে তখন সে বলল, আমার নাম আলিফ, আমি সত্যি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি। তোমাকে আমি পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এসেছি। তুমি দয়া করে ভয় পেও না। আমি তখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ ছেলেটা যদি আমার ক্ষতি করারই হতো তাহলে এতদিন করে ফেলতো। আমার জন্য সে সমস্ত কিছু করেছে, এমনকি আমার শরীরে যে পোশাকটা পরা সেই পোশাকটাও তার দেওয়া। তার মানে সেই কি আমার আশেপাশে এসে আমাকে দেখে? না না, কিন্তু ছেলেটি তখন উত্তর দিল, হ্যাঁ, তুমি যেটা ভাবছো ঠিক সেটাই। আমি তোমাকে ভালোবেসে সমস্ত কিছু করেছি, আর এই বিপদ থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরবর্তীতে জানাবো ভেবে চিনতে, তুমি এখন যাও, আমার খুব ভয় লাগছে। মামা মামি দেখলে ওনার খুব নানান ধরনের কথা বানাবে। তখন সেগুলো তোমার মামা মামি এবং সকলকে আমি দেখে ছাড়বো, এখন আমি যাচ্ছি। তাই বলে আমার চোখের সামনে থেকে সে গায়েব হয়ে গেল এবং যাওয়ার সময় বলল, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে এসেছি, সেটা টেবিলের উপর রেখে যাচ্ছি। তারপর আমি টেবিলের উপর তাকিয়ে দেখলাম সেখানে একগুচ্ছ ফুল, এবং সেই ফুলগুলো এত সুন্দর। সত্যি তার এরকম অ্যাপ্রোচ আমার কাছে ভালো লাগতে শুরু করলো। শুরুতে আমি ভয় পেয়েছিলাম, তবে তার এরকম অ্যাপ্রোচ দেখে আমার আসলে বেশ মনোমুগ্ধকর লাগতে শুরু করলো এবং বেশ ভালোও লাগছিল। ছেলেটি আমাকে এই জিনিসগুলো দিয়ে গিয়েছে, আমি সেগুলো উঠে ধরে সেটার ঘ্রাণ নিলাম। আমার ঘরে যত জিনিস আছে তার ম্যাক্সিমাম জিনিসই ছেলেটার দেওয়া। বিগত এক সপ্তাহ ধরে সে এই সমস্ত জিনিসপাতি দিয়ে যাচ্ছে এবং আমার জন্য প্রত্যেক দিন ভালো মন্দ খাবার এবং এগুলোর ব্যবস্থা করছে। আমি সকালবেলা ওই সময় আর ঘুমালাম না, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম এবং বেশ খানিকক্ষণ পর ফজর আজান দেওয়ার পরে তারপর আমি ফজরের নামাজ পড়ে যখনই ঘরের বাইরে বের হতে যাব তখন দেখলাম টেবিলের পর নাস্তা রাখা। আমার জন্য সে নাস্তা রেখে গিয়েছে এক ধরনের মিষ্টি বিস্কুট, তবে সেটা বিস্কুট নাকি কি জানি না। আমি সেগুলো খেলাম এবং খেতে খুব সুস্বাদু ছিল। আমি ওদিনকে উঠে সারাদিনের কাজ শেষ করলাম এবং ও আমাকে সারাদিনের কাজের টুকটাক হেল্প করতো, যেগুলো নিজে পারতো সেগুলো হেল্প করতো। আমি তখন বলতাম যে আলিফ, তুমি কি এখানে আছো? আমি তোমার গায়ের